আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ১৩২৬ সালের ৬ এপ্রিল বুরসা বিজয়ের পর সুলতান ওরহান গাজী আরও দুটি গুরুত্বপূর্ণ স্থান তথা ইজনিক ও ইজমিরের দিকে দৃষ্টিপাত করেন। সে সময় ইজনিক ছিল বুরসার মতোই, এমনকি তার চেয়েও বড় ও গুরুত্বপূর্ণ একটি শিল্পনগরী, আর ইজমির ছিল একটি বাণিজ্য বন্দর। এই দুটি শহর জয় করা গেলে ওসমানীয়রা গুরুত্বপূর্ণ শহরগুলোর নিয়ন্ত্রণ লাভ করত এবং রোমানরা মারমারা অববাহিকায় তাদের সবচেয়ে শক্তিশালী ঘাঁটিগুলো হারাত। ইজনিক শহর জয় করার পূর্বে ইজমির উপসাগরের দক্ষিণ তীরবর্তী অঞ্চল কারা মুরসেলবের নেতৃত্বে বিজিত হয়েছিল। কান্দিরার পার্শ্ববর্তী এলাকা আকচাকুচাবে জয় করলেও কনুর আল্প ও আব্দুর রহমান গাজী কারতালের নিকটবর্তী আইদুস দুর্গ এবং এর উত্তরে অবস্থিত সামান্দিরা দুর্গ জয় করেন। ওসমান গাজীর রাজত্বের শেষ বছরগুলোতে ইজনিকের অবরোধ ও ঘেরাও শুরু হয়েছিল। যখন ওরহান গাজী শাসক হন তখন তিনি নগরীর অবরোধ আরও কঠোর করেন এবং অবরোধ বলয় উল্লেখযোগ্যভাবে হ্রাস করেন। বিজিত অঞ্চলগুলোতে মুসলমানরা বাইজেন্টাইন জনগোষ্ঠীর সাথে ভালো আচরণ করায় ইজনিকের আশেপাশের বাইজেন্টাইন শহরগুলোর বাসিন্দাদের মুসলমানদের পক্ষে যোগ দেওয়ার পরামর্শ দেয় এবং কেউ কেউ মুসলমানদের পক্ষে যুদ্ধেও যোগ দেয়। যেহেতু ইজনিক শহরটি প্রাচীর দ্বারা পরিবেষ্টিত ছিল, তাই এটি আরও সুসংগঠিত ছিল এবং নগর উন্নয়নের দিক থেকে আনাতোলিয়ায় পূর্ব রোমান সাম্রাজ্যের সবচেয়ে সেরা শহর ছিল। তাছাড়া অর্থোডক্স খ্রিস্টানদের অন্যতম পবিত্র স্থান আয়া সুফিয়া পরিষদ এখানে অনুষ্ঠিত হওয়ার কারণে পূর্ব রোমান সাম্রাজ্যের কাছে এর গুরুত্ব আরও বেড়ে গিয়েছিল। এদিকে পরিস্থিতির গুরুত্ব ও ভয়াবহতা উপলব্ধি করে পূর্ব রোমান সম্রাট তৃতীয় আন্দ্রোনিকোস সাময়িকভাবে তার রাজবংশীয় দ্বন্দ্ব একপাশে সরিয়ে রেখে ১৩২৯ সালে তার সেনাবাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন এবং আনাতোলিয়ার দিকে অগ্রসর হন। তার আশা ছিল এর মাধ্যমে তিনি নিকিয়াকে মুসলমানদের হাতে পড়া থেকে রক্ষা করতে পারবেন এবং আনাতোলিয়ায় হারানো দুর্গগুলো পুনরুদ্ধার করতে পারবেন। রোমান সম্রাটের সেনাবাহিনী আনাতোলিয়ার দিকে চলে এসেছে জানতে পেরে ওরহান গাজী ইজনিক অবরোধের দায়িত্ব তার পুত্র শাহজাদা সুলাইমানের হাতে অর্পণ করেন এবং রোমান সেনাবাহিনীর মোকাবেলা করার জন্য ইজমিরের দিকে অগ্রসর হন। ইতিমধ্যে রোমান সম্রাট দারিকা ও এসকে হিসারের মধ্যবর্তী স্থানে একটি সামরিক শিবির স্থাপন করেছিলেন এবং সেখানেই তুর্কি সেনাবাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। নির্বাচিত যুদ্ধক্ষেত্রের অবস্থানটি বাইজেন্টাইন নৌবাহিনীকেও যুদ্ধে অংশগ্রহণের সুযোগ করে দেয়। জুন মাসের ১০ম দিন যখন প্রখর সূর্য উঠতে শুরু করল, দুই সেনাবাহিনী একে অপরের মুখোমুখি হলো। বাইজেন্টাইন সম্রাট আন্দ্রোনিকোস, যিনি নিজেই তার সেনাবাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন, তিনি মারমারা সাগরের পেছনে গুরুত্বপূর্ণ পাহাড়গুলোতে তীরন্দাজ বাহিনী মোতায়েন করেছিলেন। আন্দ্রোনিকোসের পরিকল্পনা ছিল ওসমানীয়দের সমভূমিতে টেনে এনে সেখানেই তাদের সাথে যুদ্ধ করা। এদিকে ওরহান গাজী পাহাড়ের চূড়া থেকে যুদ্ধক্ষেত্র পর্যবেক্ষণ করছিলেন এবং বাইজেন্টাইন সেনাবাহিনীকে এই দুর্গম ভূখণ্ডে টেনে এনে তারপর নিজের অশ্বারোহী বাহিনী দিয়ে উৎপেতে তাদের ঘিরে ফেলার পরিকল্পনা করেছিলেন। আর এই পরিকল্পনা অনুযায়ী ওরহান গাজী ৩০০ জন সশস্ত্র মুজাহিদের একটি বাহিনী প্রেরণ করেন। এই অশ্বারোহীরা বাইজেন্টাইন সেনাবাহিনীর দিকে এগিয়ে যাচ্ছিল এবং তীর ছুঁড়ে তাদেরকে মূল বাহিনীর দিকে প্রলুব্ধ করার চেষ্টা করছিল। কিন্তু আন্দ্রোনিকোস বুঝতে পারলেন যে এটি একটি ফাঁদ এবং তার সৈন্যদের সেখানেই থাকতে আদেশ দিলেন। কৌশলগতভাবে সুবিধাজনক পাহাড়গুলোতে থাকা বাইজেন্টাইন তীরন্দাজরা পাল্টা তীর বর্ষণ করলেও তারা দ্রুতগামী ওসমানীয় অশ্বারোহী বাহিনীর বিরুদ্ধে বেশি লক্ষ্যভেদ করতে পারেনি। তাই অশ্বারোহী বাহিনী বারবার পিছু হটত, তারপর আবারও ফিরে এসে তাদের দিকে তীর নিক্ষেপ করত। এই আক্রমণগুলো বেশ কয়েকবার পুনরাবৃত্ত হওয়ার পর
সম্রাট ধৈর্য হারিয়ে এই ছোট আক্রমণকারী দলটিকে ধ্বংস করার জন্য তার অশ্বারোহী বাহিনীকে একত্রিত করেন এবং উসমানীয়দের এই ছোট্ট বাহিনীকে ধ্বংস করতে এগিয়ে যাওয়ার নির্দেশ দেন। মুজাহিদরা তীর ছুঁড়ে বাইজেন্টাইন অশ্বারোহী বাহিনীকে হয়রান করে পিছু হটতে থাকলে ওরহান গাজী তার ভাই পাজারলির নেতৃত্বে একটি অশ্বারোহী দল আক্রমণের জন্য এগিয়ে যাওয়ার নির্দেশ দেন। আর এইভাবেই যুদ্ধের মূল লড়াই শুরু হয়। ওসমানীয় অশ্বারোহী বাহিনী দ্রুত বাইজেন্টাইন অশ্বারোহী বাহিনীর উপর আধিপত্য বিস্তার করে। অত্যন্ত বিশৃঙ্খলভাবে শুরু হওয়া অস্থিরতা রোধ করার জন্য সম্রাট আন্দ্রোনিকোস তার অশ্বারোহী বাহিনী নিয়ে পিছু হটতে শুরু করেন। কিন্তু ওসমানী অশ্বারোহী বাহিনীর আক্রমণ প্রত্যাশার চেয়েও বেশি ভয়ঙ্কর ছিল। লড়াইয়ের এক পর্যায়ে সম্রাট আন্দ্রোনিকোসের পায়ে তীরবিদ্ধ হয়, আর এর কিছুক্ষণের মধ্যেই বাইজেন্টাইন সেনাবাহিনীর সদর দপ্তরে খবর ছড়িয়ে পড়ল যে সম্রাট আন্দ্রোনিকোস নিহত হয়েছেন। এই সংবাদে সেনাবাহিনীতে ব্যাপক বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় ওরহান গাজী তার সমগ্র সেনাবাহিনীকে একযোগে আক্রমণের আদেশ দেন। ফলে পরিস্থিতি সম্পূর্ণই ঘোলাটে হয়ে যায় বাইজেন্টাইনদের নিকট। বাইজেন্টাইন সম্রাট তার সেনাবাহিনীতে ছড়িয়ে পড়া আতঙ্ক প্রতিরোধ করতে পারেননি। পাহাড় থেকে দলে দলে মুসলমানদের নেমে আসতে দেখে বাইজেন্টাইন সেনাবাহিনী ভয় ও আতঙ্কে জাহাজের দিকে পালাতে শুরু করে। যুদ্ধের ফলাফল যে পরাজয় তা বুঝতে পেরে সম্রাট আন্দ্রোনিকোস নিজেকে একটি গালিচা দিয়ে পেঁচিয়ে জাহাজে করে কনস্টান্টিনোপলে পালিয়ে যেতে শুরু করেন। তবে অবশিষ্ট বাইজেন্টাইন সৈন্যরা তার মতো ভাগ্যবান ছিল না। ভয়ে প্রচুর বাইজেন্টাইন সৈন্য সমুদ্রে ঝাঁপিয়ে পড়েছিল, আবার অনেকে আত্মসমর্পণ করেছিল। এইভাবেই রোমান সাম্রাজ্য এবং উসমানীয় সাম্রাজ্যের মধ্যকার প্রথম এই যুদ্ধটি উসমানীয়দের এক চূড়ান্ত বিজয়ের মাধ্যমে সমাপ্ত হয়। পূর্ব রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে এই প্রথম সম্মুখ সমরে বিজয়ের পর ওরহান গাজী তার সেনাবাহিনী নিয়ে ইজনিক অবরোধে ফিরে আসেন। যখন রোমান সম্রাটের সেনাবাহিনী যা ছিল তাদের একমাত্র ভরসা ওরহান গাজীর কাছে পরাজিত হলো, তখন ইজনিক শহরের সমস্ত আশা শেষ হয়ে গেল এবং আত্মসমর্পণ ছাড়া আর কোনো উপায়ই তাদের অবশিষ্ট ছিল না। এইভাবে আনাতোলিয়ায় অবস্থিত পূর্ব রোমান সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর ইজনিক উসমানীয় শাসনের অধীনে আসে। শহর ও দুর্গের নিয়ন্ত্রণ নেওয়ার পর ওরহান গাজী ইচ্ছুক ব্যক্তিদের তাদের জিনিসপত্র নিয়ে শহর ছেড়ে যাওয়ার অনুমতি দেন। এ সময় ওরহান গাজী আরও জানান যে উসমানীয় নাগরিকত্ব গ্রহণ এবং জিজিয়া কর প্রদানের শর্তে তারা তাদের ধর্ম স্বাধীনভাবে
পালন করতে পারবে। সেই দিন জুড়ে সন্ধ্যা পর্যন্ত খ্রিস্টান ঘোষকেরা ইজনিকের রাস্তায় ঘুরে ঘুরে ওরহান গাজীর এই বাণী প্রচার করেছিল, আপনাদের সম্পদ ও জীবন আমাদের কাছে আমানত। আমাদের আগে যারা যেখানে বাস করতেন বা কাজ করতেন তারা সেভাবেই সেখানে বাস করতে পারবেন এবং কাজ চালিয়ে যেতে পারবেন। আপনারা স্বাধীনভাবে আপনাদের ধর্ম পালন করতে পারবেন। যদিও ইজনিকের কমান্ডার পরবর্তীকালে জাহাজে করে ইস্তাম্বুলে চলে গিয়েছিলেন, তবে ওরহান গাজীর ইতিবাচক মনোভাব ও আচরণের কারণে অধিকাংশ খ্রিস্টান জনগণই ইজনিকেই থেকে যান। ইজনিকের বৃহত্তম গির্জা হায়া সুফিয়াকে মসজিদে রূপান্তরিত করা হয়েছিল। ওরহান গাজী তার পুত্র সুলাইমানের উপর ইজনিকের শাসনভার অর্পণ করেছিলেন এবং সাথে সাথে তাকে নিম্নলিখিত দায়িত্বগুলো অর্পণ করেন। রোমের দরবেশদের কাছে খবর পাঠাও, তারা যেন তাদের দরবেশদের ইজনিকে বসতি স্থাপন করান এবং একটি ইসলামী ভূমি হিসেবে গড়ে তোলার জন্য সচেষ্ট হন। ছেলে, তোমার প্রথম কাজ হবে মিনারটি সম্পূর্ণ করা। আমরা এখন একটি রাজ্য, এই দেশের জ্ঞানী ব্যক্তি প্রয়োজন। গির্জাগুলোর মধ্যে একটিকে মাদ্রাসায় রূপান্তর করো। আমি চান্দারলি কারাহালিলকে মাদ্রাসার প্রধান হিসেবে নিযুক্ত করব। শহরে আগত দরবেশদের প্রতি সম্মান প্রদর্শন করো। এখন থেকে ওসমানীয় সাম্রাজ্যের পূর্বাঞ্চলীয় সীমান্তের দায়িত্ব আপনার উপর ন্যস্ত করা হলো। যারা আনুগত্য সম্পর্কে অজ্ঞ তাদেরকে আমাদের বিচার ব্যবস্থায় ফিরিয়ে আনো।